আমরা এই অভিযান যেটা আর কি এটা আমরা ইয়েভাবে আর কি এলাকাবাসী যারা যৌথ উদ্যোগে অনেক অনেক জায়গায় আমরা যেখানে বাদ বা এই ধরনের এই ইয়েগুলো ছিল আমরা এলাকার জনগণ সবাই এগুলা স্বইচ্ছে মানে নিজেরই যতটুকু যেভাবে পারে ইয়ে করছে। কিন্তু এখন যে প্রশাসনের যে উদ্যোগ এই উদ্যোগটা অনেক ভালো উদ্যোগ হবে। গত বছর আমরা যেভাবে বন্যায় আমাদের উঠান বাড়িঘর যেভাবে মানে ডুবে গেছে, এখন আশা করি এই অভিযান চলতে থাকলে ইনশাল্লাহ আমরা অনেক উপকৃত হব। ভুলুয়া নদীর যে বাঁধ বা ঝাল দ্বারা যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল গত বছরও আমাদের বন্যায় এই প্রতিবন্ধকতা এবং ঝালের কারণে আমাদের বন্যায় গত বছর আমরা অনেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন যেভাবে ওনারা এই অভিযানটা দিয়েছে, আশা করি এই অভিযানের মাধ্যমে আমাদের অন্তত পানির প্রতিবন্ধকতা কম হবে এবং এই ঝাল বা যারা অবৈধ লোথ ইয়ে করে আমরা অনুরোধ করব যে আপনারা যেন নিজেরা 210 জনের সুবিধার্থে 210,000 মানুষকে ক্ষতিগ্রস্ত না করে হয় এবং কি যেন এই অভিযান অব্যাহত থাকে। কৃষি বা চলা এগুলো সব গিয়ে আমাদের উপকার হবে। আমাদের এই নদীটা বহুদিন পর্যন্ত জলাপট দিচ্ছে। এখন এই অভিযান আমাদের সর্বস্তরের জনগণের উপকার হবে। কমলনগর উপজেলায় আপনারা জানেন জলাবদ্ধতা বা বন্যা একটি বড় একটি সমস্যা। সেই সমস্যাটি লাঘবের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে। তারই অংশ হিসাবে আমরা আমাদের এখানকার পানির যে মূল প্রবাহের যে জায়গাটি সেটি হচ্ছে ভুলুয়া নদী। তো ভুলুয়া নদীতে অবৈধ যে জাল এবং অবৈধভাবে যে বাঁধ দিয়ে যে মাছ ধরার যে একটি প্রবণতা, সেটি আমরা বর্ষা শুরু হওয়ার আগেই প্রতিহত করার জন্য একটি অভিযান আমরা আজকে পরিচালনা করছি। এই অভিযানটি চলমান থাকবে। আমাদের এই অভিযানটিতে পানি উন্নয়ন বোর্ড, লক্ষ্মীপুর, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ সহ সকলের সহযোগিতা করছে। আমাদের একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা চাই যে আমরা গত বছর যে ভয়াবহ বন্যা বা জলাবদ্ধতা আমরা যে ভাষায় বলি না কেন, যেটি আমরা ফেস করেছি, এটি যেন আবার না করতে হয়। তো আমরা ভুলুয়া নদীর এই কার্যক্রমটি শেষ করার পর আমাদের যে অন্যান্য খালসমূহ আছে সেগুলোতে এটি চলবে এবং অবৈধ যেই জায়গায় পানি প্রতিবন্ধকতা তৈরি করা হয় সবগুলো জায়গার ব্যাপারে আমরা এভাবেই আমাদের অভিযান চালিয়ে যাব।